ওরে ওই অরুণে সন্তান সন্তান আছে সকালবেলার সূর্যের কিরণ তীব্র নয়, কিন্তু তীব্রতা নিহিত থাকে। সহজ বাংলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওর তীব্রতা তাপ বাড়তে থাকে। আহা, আমার শ্রী গৌরাঙ্গের এমন বর্ণ দীপ্তি, তাতে এতটুকু তীব্রতা তো নেই। উপরন্তু একটি চাঁদের কিরণে আর কত শীতলতা, কোটি চাঁদের কিরণের যে স্নিগ্ধতা সান্দ্রতা এক জায়গায় করলেও তুলনা মেলে না। কারণ চাঁদের যে জ্যোৎস্না তা দেহের উপরিভাগকে শীতল করতে পারে, অন্তরকে কি শীতল করতে পারে? তা তো পারে না। আর আমার গৌরাঙ্গ মূরতি এমনই অভিনব, একবার যদি কেউ গৌরাঙ্গ রূপ তার অন্তরে ভাবনা করেন, সন্তপ্ত চিত্ত মানুষও তার অন্তরখানা শীতল হয়ে যায়। সর্ব সন্তাপহারী গৌরাঙ্গ রূপ, তাই তুলনা মেলে না। গোরা রূপে গৌর রূপে যাই বলি হারি কি গোরা রূপে বলে হারি গোরা রূপে আমার গৌর রূপে যাই বলি হারি কি যাই বলি হারি কি বলি রে হারি যাই বলি হারি যাই। আমার গৌরাঙ্গ রূপের তুলনা নাই। নাগরীরে তুল মেলায় গৌরাঙ্গ রূপ আস্বাদনে ব্যর্থ হয়ে যেমন নতমস্তক হয়েছি, লক্ষ্য পড়েছে গৌর চরণে। আহা মরি, ওই চরণ যুগলে এত শোভা লুকিয়ে, কেমন সে শোভা চরণ যুগলে, যেন হেরি সুধা করো মুরছি যেন হেরি সুধা করো মুরছি
চরণ তলে শোধা কর মুরছি যেন হে সুধা কর মুরছি রান তলে পরুদশ নখর ধরিয়ে প্রিয়া মরিরে পরুদশ রূপ ধরিয়ে মরিরে সুধাকর চাঁদের এক নাম সুধাকর চাঁদ ওর খুব অহংকার খুব গর্ব আমি চাঁদ আমার মতো এমন রূপ জগতে আর কারো নেই সেই অহংকারী চাঁদ যেমন গৌর রূপে নয়ন পড়েছে চাঁদের ধাঁধা লেগে গেছে ধাঁধা লাগা আত্মজ্ঞান হারিয়ে ফেলা চলিত বাংলায় আমরা যাকে বলি অজ্ঞান হওয়া তা অজ্ঞান হলে কেউ কি আর দাঁড়াতে পারে জ্ঞান হারিয়ে অজ্ঞান চাঁদ ধাঁধাগ্রস্ত চাঁদ পড়ে গেছে ভূতলে যেমন ভূতলে পড়েছে মাটিতে পড়েছে কঠিন মাটির আঘাত জনিত কারণে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যখন 10 টুকরো হয়েছে তখনই চাঁদের জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরেই সম্মুখে লক্ষ্য করেছেন প্রেমময় গৌরাঙ্গ মূরতিখানি কোন ভাবনা না করে রূপখানি দর্শন করে মন্ত্র মুগ্ধের মতো চাঁদ খণ্ডিত চাঁদ 10টা খণ্ড হয়েছে তো শ্রী গৌরাঙ্গের চরণ যুগলে 10টি আঙুলে 10টি নখ রূপে উদিত হয়েছে চাঁদ যখন গৌর চরণে অঙ্গুলিতে উদিত তত্ত্বজ্ঞ বললেন চাঁদ যখন গগনে ছিল তখন ওর বুকে কলঙ্কের কালো দাগ ছিল তা গৌর চরণে উদয় হয়েছে সে কলঙ্কের কালো দাগ তো দেখি না আবার ভাবলেন থাকবেই বা কেন চাঁদ যখন গগনে ছিল তখন ওর খুব অহংকার ছিল তাই ছিল কলঙ্ক বক্ষ এখন তো আর অহংকার নেই ভগবানের চরণে শরণাগত হয়েছে নিরভিমান হয়ে দ্বিতীয়ত ভগবত চরণ আশ্রয় করায় গৌর চাঁদের বিমল ছটায় চাঁদের কলঙ্ক ঘুচে গেছে মুছে গেছে কথাটির দর্শনগত তাৎপর্য হলো জগতে যে যত ধনী মানি জ্ঞানী গুণী পণ্ডিত বিদ্বান খ্যাতিমান যাই হোক না কেন সাধু গুরু বৈষ্ণব মহান্ত যাই হোক যে মানুষের বুকে যত অহংকার সেই মানুষের বুকই তত কলঙ্ক ভরা একজন সাধু তার যদি সাধুতার অহংকার থাকে আমি বড় সাধু
তাহলেই তার মুখে কলঙ্ক আসে, জানতে হবে।